ওরিয়েন্টেশন প্রোগ্রাম 2024 পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত যে নতুন সিলেবাস ও সেমিস্টার ভিত্তিক পরীক্ষা তার একাদশ শ্রেণীর ওপর ভিত্তি করে পরীক্ষা পর্যালোচনা এবং কেন এই পদ্ধতি তা যে আলোচনা গত ভিডিওতে করেছি সেটাকে প্রথম ধরলে এটা অবশ্যই দ্বিতীয় ভিডিও। আশা করি বাকি অংশটুকু এই ভিডিওর মধ্য দিয়ে সম্পূর্ণ করতে পারবো। অবশ্যই বলে নেওয়া ভালো, ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণ করে আমি যেটুকু জেনেছি বা বুঝেছি তার উপর ভিত্তি করেই সকলের ভালোর জন্য, সকলের সুবিধার্থে আমার এই ক্ষুদ্র প্রয়াস। তাহলে চলা যাক এবার ভিডিওর মূল পর্যায়ে। গতদিন একাদশ শ্রেণীটা শেষ করেছি, আজকে দ্বাদশ শ্রেণীর বাংলা ক বিভাগের সেমিস্টার 3 ও সেমিস্টার 4 এই পর্যায়ে কী কী বিষয় আছে তা নিয়ে আলোচনা করছি। পুরনো পাঠ্যসূচিতে গল্প হিসাবে ছিল কে বাঁচায় কে বাঁচে মানিক বন্দ্যোপাধ্যায়, ভাত মহাশ্বেতা দেবী, ভারতবর্ষ সৈয়দ মুজতবা সিরাজ। সেখানে সেমিস্টার 3তে গল্প হিসাবে রাখা হয়েছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিণী। সেমিস্টার 4-এ গল্প হিসাবে রাখা হয়েছে হলুদ পোড়া মানিক বন্দ্যোপাধ্যায়, রং নাম্বার মহাশ্বেতা দেবীর এই দুটি গল্প, সব মিলিয়ে 3টি গল্প, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার মিলিয়ে। কবিতা আগে ছিল 5টি, অর্থাৎ পুরনো পাঠ্যসূচিতে আমি দেখি শক্তি চট্টোপাধ্যায়, মহুয়ার দেশ সমর সেন, রূপনারায়ণের কুলে রবীন্দ্রনাথ ঠাকুর, শিকার জীবনানন্দ দাশ, ক্রন্দনরতা জননীর পাশে মৃদুল দাশগুপ্ত। এখানে সবগুলি পরিবর্তন ঘটেছে। সেমিস্টার 3-তে কবিতা রাখা হয়েছে 2টি, অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাত, দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেন। আর চতুর্থ সেমিস্টার সেখানে কবিতা রাখা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা, জীবনানন্দ দাশের তিমির হননের গান আর সুভাষ মুখোপাধ্যায়ের কেন এলো না। এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলে নেওয়া ভালো যে পুরনো পাঠ্যসূচিতে প্রবন্ধ এখানে উল্লেখ করা নেই। থার্ড সেমিস্টারে প্রবন্ধ রাখা হয়েছে বাংলা ভাষা স্বামী বিবেকানন্দের। নাটক আগের সিলেবাসে রাখা হয়েছিল নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের, আর সৌমিত্রের ছিল বিভাব। সেখানে নাটক চতুর্থ সেমিস্টারে রাখা হয়েছে নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের। পুরনো পাঠ্যসূচিতে ছিল ভারতীয় গল্প হিসাবে অলৌকিক কর্তার সিং দুগ্গালের, আর নতুন পাঠ্যসূচিতে থার্ড সেমিস্টারে ভারতীয় গল্প হিসাবে রাখা হয়েছে পোটরাজ শঙ্কররাও খারাটের, অনুবাদক সুনন্দন চক্রবর্তী। আন্তর্জাতিক কবিতা পূর্ববর্তী সিলেবাসে ছিল পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, বার্টোল্ট ব্রেক্ট। বর্তমানে তৃতীয় সেমিস্টারে রাখা হয়েছে আন্তর্জাতিক কবিতা হিসাবে তার সঙ্গে, পাবলো নেরুদা, অনুবাদক শক্তি চট্টোপাধ্যায়। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ হিসাবে পূর্ববর্তী সিলেবাসে ছিল আমার বাংলা সুভাষ মুখোপাধ্যায়ের। সেই জায়গায় পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ হিসাবে এবারে রাখা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর।
ব্যাকরণ অংশ। পুরনো পাঠ্যসূচিতে ছিল বাকযন্ত্র, ধ্বনি, স্বর ও ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন, ধ্বনি পরিবর্তনের কারণ বা অন্যান্য বিভিন্ন বিষয়ের গোড়ার কথা একাদশ শ্রেণীর অন্তর্ভুক্ত। সেখানে পাঠ্যসূচি পরিবর্তিত হওয়ায় আমরা যেগুলো তৃতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টারে পাচ্ছি সেগুলি এরকম: ভাষা, ধ্বনিতত্ত্ব, বাকযন্ত্র, ধ্বনি, স্বর ও ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন, ধ্বনি পরিবর্তনের কারণ, শব্দভাণ্ডার, শব্দার্থতত্ত্ব, শৈলী বিজ্ঞানের গোড়ার কথা। সাহিত্য সংস্কৃতির ইতিহাস, মানে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস। এখানে আগে ছিল বাংলা গানের, চতুর্থ পর্বে আর কি, বাংলা গানের ইতিহাস, সংক্ষিপ্ত রূপরেখা। পঞ্চম পর্বে ছিল বাংলা চিত্রকলার ইতিহাস, সংক্ষিপ্ত রূপরেখা। পর্ব 6 ছিল বাংলা চলচ্চিত্রের ইতিহাস, সংক্ষিপ্ত রূপরেখা। পর্ব 7 ছিল বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচিতি। পর্ব 8 ছিল বাঙালির ক্রীড়া সংস্কৃতি। সেই জায়গায় আমরা এখন থার্ড সেমিস্টারে পাচ্ছি পর্ব 4, পর্ব 7 এবং পর্ব 8, অর্থাৎ বাংলা গানের ইতিহাস, সংক্ষিপ্ত রূপরেখা। পর্ব 7 বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচিতি। পর্ব 8 বাঙালির ক্রীড়া সংস্কৃতি। আর চতুর্থ সেমিস্টারে পর্ব 5 এবং 6, অর্থাৎ বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সংক্ষিপ্ত রূপরেখা। আর 6 নম্বরটা গেল। 5 নম্বর বাংলা চিত্রকলার ইতিহাসের সংক্ষিপ্ত রূপরেখা। এবার চলে আসি প্রবন্ধ। প্রবন্ধ আগে ছিল যে বিষয়গুলি সেরকম দেখানো হচ্ছে। রচনা লেখার বিষয়টি এক লাইনে না দিয়ে একটি মানস মানচিত্র এবং তথ্য সম্ভার দেওয়া হবে। পরীক্ষার্থীরা সেই মানচিত্র এবং প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে প্রবন্ধ রচনা করবে এবং শিরোনাম দেবে। 2 নম্বরে ছিল একটি বক্তব্যের সপক্ষে বা বক্তব্যের বিপক্ষে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। পরীক্ষার্থীরা প্রদত্ত অনুচ্ছেদের সপক্ষে বিপক্ষে তাদের বক্তব্য লিখবে। 3 নম্বর ছিল কোনো একটি বিষয়ে কোনো একজন লেখকের লেখার একটি অংশ দেওয়া থাকবে। প্রদত্ত অনুচ্ছেদটি হলো মূল রচনার প্রস্তাবনা বা ভূমিকায়। এই প্রস্তাবনা বা ভূমিকাটিকে অবলম্বন করে পরীক্ষার্থী বিষয়বস্তুর গভীরে প্রবেশ করবে এবং পরিবর্তিত পরিণতি মানে পৌঁছাবে। এবার তৃতীয় সেমিস্টারে এই রচনা রাখা হয়নি, অর্থাৎ দ্বাদশ শ্রেণীর যে 2টো সেমিস্টার, তৃতীয় এবং চতুর্থ, কোনোটাতে নয়, তৃতীয়টাতে কোনো রচনা রাখা হয়নি। রাখা হয়েছে চতুর্থ, অর্থাৎ ফাইনাল পর্বে। সেখানে 2টি পর্ব রাখা হয়েছে। যে 2টো একাদশ শ্রেণীতে রাখা হয়েছে সেই 2টো বাদ দিয়ে বাকি 2টি এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপর একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরিবর্তিত বাংলা পাঠ্যসূচি অনুসারে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বাংলা ক বিভাগের যে প্রকল্প সে সম্পর্কে একটু আলোকপাত করি। প্রকল্পে 20 নম্বর প্রুফ সংশোধন, 5 নম্বর এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবে। প্রুফ সংশোধন একটি অনুচ্ছেদ দেওয়া হবে, তার থেকে বিরামচিহ্ন, সম্পাদনা, অনুচ্ছেদ বিভাজন, বানান, শিরোনাম, সম্ভাব্য ভুল ত্রুটি সংশোধন করতে হবে। এগুলো নতুন করে কিছু বলার নেই,
পুরনো সিলেবাস যা ছিল তাই প্রায় হুবহু থেকে যাচ্ছে, শুধু কোনো একটা অংশ আগের সিলেবাস থেকে কমিয়ে দেওয়া হয়েছে নতুন সিলেবাসে, বা কোনোটা দেওয়া হয়েছে একাদশ শ্রেণীতে, কোনোটা দেওয়া হয়েছে দ্বাদশ শ্রেণীতে। তবু বলে দিই, দ্বাদশ শ্রেণীর এই প্রকল্পে 20 নম্বর, তার 5 নম্বর থাকবে প্রুফ সংশোধনে। এরপরে আসছে প্রকল্পের মধ্যে যে কোনো একটি বিষয় করতে হবে সমীক্ষাপত্র। ন্যূনতম 50টি নমুনার ভিত্তিতে তৈরি করতে হবে এবং সেগুলি নমুনা হিসাবে নিজের গ্রাম, পাড়া, অঞ্চলকে কেন্দ্র করে সাধারণ সমাজভিত্তিক সমীক্ষা, নারী পুরুষের হার, সাক্ষরতা, ধর্ম সম্প্রদায়, ইনডোর আউটডোর ফুটবল, ক্রিকেট, হকি ইত্যাদি খেলা, এছাড়া অন্যদিকে আদিবাসী, জনজাতি, জনগোষ্ঠী ও সম্প্রদায় ভিত্তিক বা নিজের বিদ্যালয় নিয়েও করা যাবে। আবার অন্যান্য প্রতিবেশী বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা যেতে পারে। সমীক্ষার বিষয় সংশ্লিষ্ট কোনো তথ্য উদ্ঘাটন হতে পারে বিদ্যালয়, শিক্ষার্থীদের জাতিগত সম্প্রদায় নকশা, হতে পারে শিক্ষক শিক্ষিকার সারস্বত ক্রিয়াকর্ম, বিদ্যালয়ের ইতিহাস, মৌখিক সাক্ষাৎকার সমীক্ষা, বিদ্যালয়ের শ্রেণী বিভাজন, শিক্ষার্থী সামর্থ্য প্রভৃতি। 2 নম্বর, গল্পের নাট্যরূপ। ন্যূনতম শব্দ সংখ্যা 2000 থেকে 4000 হতে হবে। কোনো প্রথিতযশা লেখক লেখিকার লেখা থেকে তৈরি করতে হবে। 3 নম্বর, গল্পের চিত্রনাট্য। এখানে শব্দ সংখ্যা 2000 থেকে গ্রন্থ সমালোচনা। প্রথিতযশা কবি, গল্পকার, নাট্যকার ও প্রাবন্ধিকের কোনো একটি পূর্ণাঙ্গ বইয়ের সমালোচনা। ন্যূনতম শব্দ সংখ্যা 1000 হতে হবে। প্রকল্পের পরবর্তী অংশ হিসাবে আছে নির্বাচিত রচনাকারের সাহিত্যশৈলী বিচার। বাংলা ক ভাষার ছাত্রছাত্রীরা ইংরেজি পাঠ্যক্রম অন্তর্ভুক্ত কোনো একজন লেখকের গল্প 4টি বা কবিতার 6টি অধ্যায় রচনার শৈলী, বৈশিষ্ট্য ও অভিনবত্ব সম্পর্কে একটি মৌলিক প্রবন্ধ লিখবে। বাংলা খ ভাষার ছাত্রছাত্রীরা বাংলার পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত কোনো একজন লেখকের গল্প 4টি বা কবিতার 6টি অধ্যায় তার শৈলী, বৈশিষ্ট্য ও অভিনবত্ব সম্পর্কে একটি মৌলিক প্রবন্ধ লিখবে 500 থেকে 1000টি শব্দের মধ্যে। নির্দিষ্ট ঐতিহাসিক কালপর্বে সাহিত্য সংস্কৃতির বিকাশ ও বিবর্তনের তথ্যানুসন্ধান। এই পর্বে সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে 19 বা 20 শতকের বাংলার কোনো একটি কাল ও পর্বকে কেন্দ্র করে ভাষার, খাদ্যাভ্যাস, পোশাক, গৃহনির্মাণ, সঙ্গীত, নাটক, চলচ্চিত্র, চিত্রকলা ও ভাস্কর্য, খেলাধুলো, এইসবের যে কোনো একটির বিকাশ, বিবর্তন ও বৈশিষ্ট্যের তথ্যসহ অনুসন্ধান ও আলোচনা করবে। সবশেষে নির্বাচিত সাহিত্য সৃষ্ট চরিত্রের জীবনী নির্মাণ। ফেলুদা বা ঘনাদা, টেনিদা, প্রফেসর শঙ্কু, সদাশিব, রিজুদা, পাগলা দাশু, গোগল, কাকাবাবু, কিকিরা, হাঁদা ভোদা বা নন্টে ফন্টে, হর্ষবর্ধন, গোবর্ধন। নির্বাচিত সাহিত্যিকের সাহিত্য অবদান সম্পর্কিত প্রকল্প নির্মাণ। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, সুকুমার রায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, প্রেমেন্দ্র মিত্র, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, লীলা মজুমদার, নারায়ণ গঙ্গোপাধ্যায়, শিবরাম চক্রবর্তী, সত্যজিৎ রায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, হিমানীশ গোস্বামী, নারায়ণ সান্যাল, শৈলেন ঘোষ প্রমুখ। উল্লিখিত লেখকদের মধ্য থেকে যে কোনো একজনের বাংলা সাহিত্যে অবদান ও সেই অবদান অপরিহার্য প্রতিপন্ন করে একটি প্রকল্প নির্মাণ। ন্যূনতম 2000 শব্দ হতে হবে। এরপর বলবো একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠদানের সময়সীমা। একাদশ শ্রেণীর ক্ষেত্রে সেমিস্টার 1-এ 90 ঘন্টা সময় ব্যয় করতে হবে, দ্বিতীয় সেমিস্টারে 60 ঘন্টা সময় ব্যয় করতে হবে। সেমিস্টার 1
90 ঘন্টার মধ্যে গল্পে 10 ঘন্টা, প্রবন্ধে 9 ঘন্টা, কবিতায় 12 ঘন্টা, আন্তর্জাতিক গল্প বা ভারতীয় কবিতায় 12 ঘন্টা, ভাষায় 22 ঘন্টা, বাংলা ভাষা ও সংস্কৃতির ক্ষেত্রে 25 ঘন্টা। দ্বিতীয় সেমিস্টারে গল্প 10 ঘন্টা, কবিতা 9 ঘন্টা, নাটক 6 ঘন্টা, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ 12 ঘন্টা। এইভাবে মোটামুটিভাবে একটা সময় নির্ধারণ করা হয়েছে। প্রকল্পের ক্ষেত্রে 30 ঘন্টা, হোম অ্যাসাইনমেন্ট 20 ঘন্টা। এই হচ্ছে একাদশ শ্রেণীর মানে পাঠদানের একটা পরিকল্পনা। একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠদানের সময়সীমা। এবার চলে আসি দ্বাদশ শ্রেণী। দ্বাদশ শ্রেণীর অর্থাৎ সেমিস্টার 3, এখানে 90 ঘন্টা সময় ব্যয় করতে হবে পাঠদানের জন্য। আর সেমিস্টার 4, এখানে 60 ঘন্টা সময় ব্যয় করতে হবে পাঠদানের জন্য। সেক্ষেত্রে গল্পের ক্ষেত্রে থার্ড সেমিস্টারে 10 ঘন্টা, প্রবন্ধের ক্ষেত্রে 9 ঘন্টা, কবিতার ক্ষেত্রে 12 ঘন্টা, ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতার ক্ষেত্রে 12 ঘন্টা, ভাষার ক্ষেত্রে 22 ঘন্টা, বাংলা ভাষা ও সংস্কৃতির ক্ষেত্রে 25 ঘন্টা। আর চতুর্থ সেমিস্টারে যে বিষয়গুলো আছে, গল্প 10 ঘন্টা, কবিতা 9 ঘন্টা, নাটক 6 ঘন্টা, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ 15 ঘন্টা। এইভাবে মোটামুটিভাবে সমস্ত সময় আমরা জানতে পারবো। প্রকল্পের ক্ষেত্রে 30 ঘন্টা, হোম অ্যাসাইনমেন্ট সেখানে 20 ঘন্টা সময় ব্যয় করতে হবে। এই গেল পাঠদানের একটা পরিকল্পনা এবং তার টোটাল সময়। এরপর আসি একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রশ্ন অনুসারে নম্বর বিভাজন। একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার এবং একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার। ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে বিষয়গুলি হলো এরকম: গল্প, প্রবন্ধ, কবিতা, আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা, ভাষা, বাংলা ভাষা ও সংস্কৃতি। এই ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ থাকবে। গল্প থেকে 8টি, প্রবন্ধ থেকে 5টি, কবিতা থেকে 7টি, আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা থেকে 5টি, ভাষা থেকে 10টি, বাংলা ভাষা ও সংস্কৃতি থেকে 5টি, সব মিলিয়ে এই 40 নম্বর। আর সেকেন্ড সেমিস্টারে প্রশ্নের মানের বিভাজনটা এরকমভাবে রাখা হয়েছে: 2 মার্কসের কোশ্চেন, 3 মার্কসের কোশ্চেন এবং 5 মার্কসের কোশ্চেন। ফলে যে গল্প কবিতা থেকেই প্রশ্ন থাকুক না কেন, তা সর্বোচ্চ 5 নম্বরের হবে এবং সর্বনিম্ন 2 যোগ 3 এইরকমভাবেই 5 নম্বরের প্রশ্ন হবে। তার কোনো মাঝে বা আগে পরে কোনো নাম্বার থাকবে না, অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন এখানে থাকবে না। 5 নম্বরের প্রশ্ন মানেই 5 নম্বরেরই হবে। বড় জোর 2 যোগ 3 হতে পারে, কিন্তু কখনোই সেটা 1 যোগ 4 হবে না। তাহলে এবার দেখা যাক এখানে প্রশ্নের বিভাজনটা কিভাবে করা হয়েছে। শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 2 মার্কসের। শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 2 মার্কসের সঙ্গে 3 মার্কসেরও আছে। আর ডেসক্রিপটিভ কোশ্চেন সেখানে আছে 5 নম্বর আর 10 নম্বর। 10 নম্বর শুধু প্রবন্ধ রচনার ক্ষেত্রেই থাকছে। আর অন্যথায় গল্প, কবিতা, নাটক, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, বাংলা ভাষা ও সংস্কৃতি এগুলো থেকে সব 5 নম্বরের প্রশ্নই থাকছে। সব মিলিয়ে ওই 40 নম্বরের। কবিতায় 5 নম্বর, নাটকে 5 নম্বর, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থে 10 নম্বর, এখানে 10 নম্বর থাকবে। বাংলা ভাষা ও সংস্কৃতিতে 5 নম্বর আর প্রবন্ধে 10 নম্বর, সব মিলিয়ে এই 40 নম্বর। এবারে চলে আসি একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পদ্ধতির বিস্তারিত আলোচনা। খুব গুরুত্বপূর্ণ একটি পর্যায়ে আলোচনা হয়েছে, যেখানে বলা হচ্ছে একাদশ শ্রেণীর ক্ষেত্রে 2টি সেমিস্টার, প্রতি সেমিস্টারে 40 মার্কসের হবে। প্রথম সেমিস্টার এমসিকিউ নির্ভর পরীক্ষা হবে, প্রতি প্রশ্নের মান হবে 1। ওএমআর শিটে পরীক্ষা হবে। এই প্রসঙ্গে বলি, আমার একটা অন্য ভিডিওতে কিভাবে ওএমআর শিট পূরণ করতে হবে তা উল্লেখ করা হয়েছে, তোমরা পারলে সেটা দেখে নিতে পারো। আর
ওএমআর শিটে যে পরীক্ষা হবে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকবে না। দ্বিতীয় সেমিস্টারে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 2-3 নম্বরের, ডেসক্রিপটিভ কোশ্চেন বা লং অ্যান্সার টাইপ কোশ্চেন 5 এবং 10 মার্কসের প্রশ্ন হবে। 1 মার্কসের কোনো প্রশ্ন থাকবে না, যা একটু আগে বললাম। প্রয়োজনে সংসদের নমুনা প্রশ্ন দেখা যেতে পারে। প্রকল্প 20 মার্কসের হবে। 2টি সেমিস্টার এবং প্রকল্প মিলিয়ে ফাইনালে মার্কস দেওয়া হবে। অর্থাৎ 2টি সেমিস্টার, যে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টার ও ফোর্থ সেমিস্টার, এই সব মিলিয়ে তবে নাম্বার দেওয়া হবে। আর সবশেষে একাদশ শ্রেণীর পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষা স্কুলেই গ্রহণ করা হবে। দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে এখনও পর্যন্ত সিদ্ধান্ত যেমনভাবে উচ্চ মাধ্যমিক বিগত বছরগুলিতে অন্য স্কুলে গিয়ে দিতে হয়েছে তেমনভাবেই দেওয়ার রীতি বহাল রাখা হয়েছে। এরপরে দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এখানেও 2টি সেমিস্টার, প্রতি সেমিস্টারে 40 মার্কসের হবে। তৃতীয় সেমিস্টার এমসিকিউ নির্ভর পরীক্ষা হবে, প্রতি প্রশ্নের মান 1 হবে। ওএমআর শিটে পরীক্ষা হবে, কোনো অতিরিক্ত প্রশ্ন থাকবে না, অর্থাৎ যা 11-এর ক্ষেত্রে বলা হয়েছে তাই এখানেও প্রযোজ্য হবে। চতুর্থ সেমিস্টারে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 2 ও 3 নম্বরে থাকবে। ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন বা লং অ্যান্সার টাইপ কোশ্চেন 5-10 নম্বরের থাকবে। 1 মার্কসের কোনো প্রশ্ন থাকবে না। প্রয়োজনে সংসদের নমুনা প্রশ্ন দেখা যেতে পারে। প্রকল্প 20 মার্কসের হবে। তবে এই প্রশ্নে একটা কথা বলে নেওয়া ভালো, যে প্রকল্পের যে 20 নম্বর সেটা সারা বছর মিলিয়ে, অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার টোটাল সময়টাকে কাজে লাগিয়ে এটা করা যেতে পারে, কিন্তু বিবেচ্য হবে ওই ফাইনাল সেমিস্টারে গিয়ে, অর্থাৎ ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে। একাদশ শ্রেণীর ক্ষেত্রেও ঠিক তাই। ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার মিলিয়ে প্রজেক্ট করানো হতে পারে, শেখানো হতে পারে, বোঝানো হতে পারে, কিন্তু ছাত্রদের কাছ থেকে এই প্রজেক্ট জমা নেওয়া হবে সেকেন্ড সেমিস্টারের প্রাক পর্বে। 2টি সেমিস্টার এবং প্রকল্প মিলিয়ে ফাইনালে মার্কস দেওয়া হবে। আর 2টি সেমিস্টার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নিয়ন্ত্রণ করবে। দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে এমনটাই বলা হয়েছে। এরপর বলি বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ একাদশ শ্রেণী হোক বা দ্বাদশ শ্রেণীর প্রশ্ন করার ক্ষেত্রে কিছু নিয়ম নীতি ফলো করতে হবে। নম্বর বন্টনের ক্ষেত্রে 50% থাকবে অত্যন্ত সাধারণ মানের প্রশ্ন, 30% থাকবে মধ্যম মানের এবং 20% থাকবে অত্যন্ত উচ্চ মার্গের প্রশ্ন। প্রশ্নের ধরনগুলো হবে এরকম: 1 নম্বর সঠিক বিকল্প নির্বাচন, 2 নম্বর বোধমূলক প্রশ্ন, 3 নম্বর শূন্যস্থান পূরণ, 4 নম্বর ক্রম অনুযায়ী সাজানো, 5 নম্বর স্তম্ভ মেলানো, 6 নম্বরে সঠিক বা ভুল নির্বাচন, 7 নম্বর বিবৃতি বা কারণ নির্দেশক, 8 নম্বর ক্ষেত্রভিত্তিক প্রশ্ন। এরপর পর্ষদ কিছু প্রশ্ন নমুনা হিসাবে দেখিয়েছেন। তো এই নমুনা হিসাবে দেখানো প্রশ্নগুলো আমি আর আলোচনার মধ্যে আনছি না। ইতিমধ্যে আমি বেশ কিছু ভিডিওতে বিভিন্ন রকম মডেল প্রশ্ন দিয়েছি। ঠিক অনুরূপভাবেই এই প্রশ্নগুলো বলা যেতে পারে পর্ষদের দেওয়া। ফলে সেই ভিডিওগুলো দেখে নিলেই অনেকটা অনুমান করা সম্ভব হবে কেমন প্রশ্ন সেখানে দেওয়া হয়েছে। তবে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন আমার এখনও এই ধরনের কোনো ভিডিও তৈরি করা হয়নি। এখানে পর্ষদ থেকে যে প্রশ্নগুলো দিয়েছে এবং তাদের নম্বর ও শব্দের সীমা কী থাকবে সেটা একটু জানিয়ে দিতে চাইছি। নম্বর বিভাজন 2 মার্কসের শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের জন্য অনধিক 60টি শব্দের মধ্যে লিখতে হবে এবং 3 মার্কসের জন্য অনধিক 90টি শব্দের মধ্যে লিখতে হবে। 2 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে যেমন লালন শাহ কে ছিলেন, ভাব সম্মিলন
কাকে বলে? 3 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে পাঠ্য লালনগীতিকা অবলম্বনে মূল বিষয়টি ব্যাখ্যা করো। 2 নম্বর ভাব সম্মিলন পত্রিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। 5 মার্কসের ডেসক্রিপটিভ কোশ্চেন বা লং অ্যান্সার টাইপ কোশ্চেনের জন্য উত্তর হবে অনধিক 150টি শব্দের মধ্যে। 10 মার্কসের ক্ষেত্রে প্রশ্নটির উত্তর হবে 400 শব্দের মধ্যে, তবে 10% শব্দ কম বেশি হতে পারে। 5 মার্কসের কোশ্চেন যেমন আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরে কৃষ্ণ ও মনোরমার সংলাপের মধ্য দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। 10 মার্কসের ক্ষেত্রে প্রবন্ধ রচনা, সেখানে মানস মানচিত্র অবলম্বনে অথবা বিপক্ষের যুক্তি খণ্ডন করে সপক্ষের যুক্তি ক্রম সাজিয়ে লেখা। এই ধরনের প্রশ্ন সাধারণত থাকতে পারে।